বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো একেবারে হোটেল রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাউমিন রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই চিকেনগুলো একটু পাতলা করে আর লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেবেন, এতে করে চিকেনগুলো যখন ভাজবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের থেকেও একটু বেশি, 1.25 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ঝালের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। যদিও চিকেন চাউমিন রেসিপিতে চিকেনটা ম্যারিনেট করে রাখে না, সরাসরি তেলের ওপরে দিয়ে ভেজে নেয়, তবে এভাবে করে নিলে কিন্তু চিকেনটার মধ্যে ঝাল লবণ খুব ভালো মতো ঢোকে। এর জন্য আমি এইটুকু করে নিচ্ছি। আর যদিও আমি বাড়ির জন্য তৈরি করছি বাড়িতে, এই জন্য আমি যেন চিকেনটা খেতে একটু বেশি ভালো লাগে, এই জন্য এই প্রসেসিংটা আমি করে নিচ্ছি। তো এটা আমি মেখে নিয়ে আধা ঘন্টা মতো একপাশে রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে 15 মিনিটও রেখে দিতে পারেন। এখন এখানে আমি সস তৈরি করে নিচ্ছি। চাউমিনের জন্য যে সসটা লাগবে সেটি আমি এখানে রেডি করে নিচ্ছি। আর এই সসটা রেডি করে নিলে কিন্তু আপনার চাউমিনটা তৈরি করে নিতে খুবই সহজ হবে। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি আমি ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা এখানে আমি নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ। আর টমেটো সস, ডার্ক সয়া সস, ওয়েস্টার সস এইগুলো কিন্তু সবই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একেবারে হোটেলের মতোই স্বাদ আসবে। তবে যদি আপনাদের ঘরে ডার্ক সয়া সস, ওয়েস্টার সসটা না থাকে, সেক্ষেত্রে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। তো ডার্ক সয়া সস দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ। চিনিটা চাইলে আপনারা একটু কম বেশি করেও দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে একটু টক টক ভাব আসে, খেতে ভালো লাগে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু সিল্কি সিল্কি ভাব আসে আর খেতেও ভালো লাগে। আর এর মধ্যে এখন আমি শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এগুলো দিয়ে এখন খুব ভালো মতো আমি মিশিয়ে নিব। আপনারা যদি একেবারে অথেন্টিক হোটেল রেস্টুরেন্টের স্বাদে এই রেসিপিটি তৈরি করতে চান, তাহলে আমি যেই সস ব্যবহার করেছি, যা ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করব। এখন এই সসটা একপাশে রেখে দিচ্ছি। তো একটি পাত্রের মধ্যে আমি একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ড্রাগন নুডলস। তবে আমি এই সম্পূর্ণ নুডলসটাই রান্না করব না, এর থেকে অর্ধেকটা পরিমাণে রান্না করব, আর বাকি অর্ধেকটা আমি পরে রান্না করব। তবে যদি আপনারা পুরো প্যাকেটের নুডলসটাই রান্না করতে চান, তাহলে আমি যেই সসটা তৈরি করেছি সেই সসটা পরিমাণে ডাবল করে নেবেন, বা যে উপকরণ ব্যবহার করেছি সব উপকরণগুলোই আপনারা ডাবল নিয়ে নেবেন, তাহলেই হবে। আর এই নুডলসটার দাম কিন্তু খুব বেশি না, মাত্র 50 টাকা দাম। তো ঠিক আছে, এখন নুডলসটা আমি অর্ধেকটা বের করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এই নুডলসটা না থাকে, আপনারা যে কোনো ধরনের মোটা নুডলসই এখানে ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল পাওয়া যাবে। তো এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, আর নুডলসগুলো আমি মাঝখান থেকে 2 টুকরো করে ভেঙে নিব। খুব বেশি বড় বড় সাইজ করে আমি রাখবো না, 2 টুকরো করে নিব। আচ্ছা, যদি আপনারা কোনো ধরনের মোটা নুডলসই না পান, তাহলে আপনারা কোকোলা নুডলসটাও এখানে ব্যবহার করতে পারেন। তবে চাউমিনটা কিন্তু মোটা নুডলস দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি নুডলসগুলো 2 টুকরো করে ভেঙে নিয়েছি। তো এখন দেখেন এখানে পানিটাও কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এর মধ্যে নুডলসগুলো সব আমি ঢেলে দিচ্ছি। এই নুডলসগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আমি 8 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি, তারপরে আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 10-11 মিনিট মতো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় একটু নুডলস তুলে মুখে দিয়ে চিবিয়ে দেখে নিয়েছিলাম, নুডলসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কোনো শক্ত শক্ত ভাব নেই। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর নুডলসটার থেকে গরম পানিটা আলাদা করে নিব।
তো নুডলসটা আমি খুব ভালো মতো ছেঁকে নিয়েছি, গরম পানি আর নেই, আর একটু নর্মাল পানিতে ধুয়ে নিচ্ছি যেন নুডলসটার মধ্যে আর কোনো গরম ভাব না থাকে আর অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়। তো এখন এই নুডলসটার মধ্যে আমি সামান্য পরিমাণ প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু মেখে রাখছি, এতে করে নুডলসটা ঝরঝরা থাকবে, কোনো রকম একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তো এভাবে মেখে আমি একপাশে রেখে দিচ্ছি, আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তো এখানে আমি দুইটি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চিমটি পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এখন ডিম দুইটি আমি খুব ভালো মতো কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি প্রায় 1.25 কাপ পরিমাণ। আপনারা চাইলে সামান্য একটু কমও নিতে পারেন, তবে 1.25 কাপ পরিমাণ বেশি হবে না। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর আপনারা যদি পুরো 1 প্যাকেট নুডলস রান্না করেন সেক্ষেত্রে সবজিগুলো এর ডাবল নিয়ে নেবেন। চুলাতে আমি একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুন কুচিটা দেওয়ার পরে কিন্তু চুলার জালটা বেশি জোরে রাখবেন না, তাহলে রসুনগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। রসুন কুচিটা দেওয়ার পরে চুলার জালটা মিডিয়াম লো হিটে বা মাঝারির থেকে একটু কমে করে দিবেন। হালকা একটু বাদামি কালার আসা পর্যন্ত রসুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো রসুনগুলো হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে, দেখেন বেশি ডিপ কালার হয়ে নাই। এখন এর মধ্যে আমি সেই আগে থেকে মেখে রাখা বা মেরিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা এই রসুন তেলের সাথে 6-7 মিনিট ভেজে নিচ্ছি। কোনো রকম ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া অবস্থায় আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু রয়েছে এখানে মাঝারিতে। তো চিকেনটা দিয়ে 6-7 মিনিট আমি ভেজে নিয়েছি। আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারাও ভেজে নিয়ে অফ ক্যামেরায় খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেখে নেবেন চিকেনটা চাপ দিয়ে কেটে নিতে গেলে কেটে যাচ্ছে কিনা। যদি দেখেন যে কেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, বুঝবেন যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমার চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন যে সেদ্ধ হয় নাই, আরও 1-2 মিনিট ভেজে নেবেন। তো এখন আমি এই চিকেনটা এক পাশ করে সরিয়ে রেখেছি, আর এর মধ্যে আমি 2টা ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এক পাশ করে দিয়ে দিচ্ছি। ডিমের তলার দিকটা একটু শক্ত হয়ে আসলে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব। তো দেখেন তলার দিকটা হালকা শক্ত হয়ে আসছে, আমি হালকা হালকা সরিয়ে নিচ্ছি। আমি একটু আস্তে আস্তে ডিমটা রাখবো, একেবারে ঝুরঝুরা করব না। এই জন্য এভাবেই ডিমটা তলার দিকটা যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে একটু সরিয়ে সরিয়ে নিব, তারপর আলতোভাবে স্ক্রাম্বল করে নিব। দেখেন আমি যেভাবে করে নিচ্ছি ঠিক আপনারাও এইভাবে করে নেবেন, তাহলেই দেখবেন যে ডিমগুলো একটু আস্তে আস্তে থাকবে। তো একটু শক্ত হয়ে এসেছে, এবার আমি আলতোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি এভাবে করে নিলেই আপনাদের ডিমগুলো কিন্তু এভাবে আস্তে আস্তে থাকবে। আর যদি একেবারে ঝুরঝুরা করতে চান তাহলে আর এভাবে করা লাগবে না। তো স্ক্রাম্বল করা প্রায় হয়ে গেছে, এখন আমি চিকেনের সাথে ডিমটা মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আর একটু তেলটা কম মনে হচ্ছিলো, এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার আমি এটা যেহেতু ভাজা হয়ে গেছে, এর মধ্যে সেই বাঁধাকপি কুচি, গাজর কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেটি দিয়ে দিলাম। 3টি কাঁচামরিচ আমি টুকরো করে কেটে নিয়েছি সেটিও। কাঁচামরিচটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এই সবজিগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো মতো ভেজে নিব। তবে খুব বেশি সময় ভাজবেন না, খুব বেশি সময় ভাজলে কিন্তু সবজিগুলো একেবারে নরম নরম হয়ে যাবে। আর চাউমিনের সবজিগুলো কিন্তু হালকা একটু শক্ত শক্ত কচকচা ভাব থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করি না, কারণ এটা আমার কাছে ছিল না। যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু শেষে পেঁয়াজ পাতাটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি ক্যাপসিকামটাও একেবারে শেষে ব্যবহার করব, সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো প্রায় 2-3 মিনিট মতো ভাজা হয়ে গেছে, দেখেন সবজিগুলোর কালারটাও কিন্তু একেবারে ঠিক আছে আর একেবারে গলে সেদ্ধ হয়ে যায় নাই। এখন এর মধ্যে সেই রেডি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দিই নাই, কারণ এই সব সসগুলোর মধ্যেই অনেকটা লবণ থাকে। আমি নুডলস মেশানোর পরে ভেজে নেওয়ার পরে একটু চেখে দেখে নিব, যদি তখন লবণ দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আমি লবণটা দিয়ে নিব। একটু মিশিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে আমি নুডলসটাও দিয়ে দিব।
তো নুডলসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখনই আমি ক্যাপসিকাম দিয়ে দিব। আপনারা ক্যাপসিকাম পেঁয়াজ পাতা যদি দিতে চান নুডলসটা দেওয়ার পরে তারপরে তার মধ্যে দিবেন, আগে দিবেন না। আগে দিলে কিন্তু ক্যাপসিকামের কালারটাও নষ্ট হয়ে যায় আর অনেক বেশি সেদ্ধ হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখবেন। এখন এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। একেবারে সম্পূর্ণভাবে যদি আপনার রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে কিন্তু সামান্য পরিমাণ টেস্টিং সল্টটা দিতে হবে, তবে না দিলেও কিন্তু ভীষণই স্বাদ হয়, কোনো রকম অসুবিধা হবে না। আমি যেহেতু আজকে রেস্টুরেন্ট স্টাইলে দেখাচ্ছি এই জন্য আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্টটা ব্যবহার করলাম। এখন আমি 4-5 মিনিট মতো চুলার জালটা হাই হিটে দিয়ে ভেজে নিব, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো প্রায় আমি 5-6 মিনিট চুলা জালটা হাই হিটে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আমার চাউমিনটা তৈরি করা হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেলে আর হোটেল রেস্টুরেন্ট থেকে চাউমিনটা কিনে এনে খাওয়া লাগবে না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।